ভাই তার ছোট বোনের বিয়ের আগে ছোট বোনের জামাইকে ডাক দিয়ে নিয়ে এসে একটা কথাই বলেছিল যে, "ভাই সংসার জীবনের রাজনীতিটা জানো তো? এটা জেনে শুনেই কিন্তু বিয়ে করতে হয়।" হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় ভাইয়ের যখন বিয়ে হয়, বিয়ের পরদিনে সকালবেলা ঘুম থেকে উঠে মা আর বউকে এক করল। করার পর তার বউকে বলল যে, "শোনো, তুমি অলরেডি অনেক বড় হয়ে গেছো, অনেক ম্যাচিউরড। তুমি জানো বাস্তব সম্পর্কে, সংসার সম্পর্কে। জেনে শুনেই তুমি আমাকে বিয়ে করেছো। আমার সংসারে কোনো কিছু যেন ঘরের বাইরে চলে না যায়। কোনো সমস্যা হলে তোমরা দুজন, আমার মা আর তুমি দুজনেই সব কিছু সমস্যা সমাধান করে নেওয়ার চেষ্টা করবা। বাইরের মানুষ যেন এ সম্পর্কে কোনো কিছু জানতে না পারে। আর যদি যেটা অনেক কঠিন হবে, যেটা তোমরা ২ জন নিজেদের মধ্যে মেটাতে পারবে না, তাহলে সেটা আমাকে বলবা। ছোটখাটো ব্যাপারে আমাকে কখনো জানাবা না। আর যখন যেটা বড় হয়ে যাবে, সেটাও কিন্তু আমার মন বুঝে, আমার মেজাজ বুঝে আমাকে জানাতে হবে। সবসময় যখন তখন কিন্তু জানালেও হবে না। এ কথা বলল তার বউকে। আর তার মাকে ডেকে বলল যে, "মা, এই সংসারটা তোমার। আজকে থেকে তোমার বৌমাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্বটাও তোমার। তার ভুলগুলো, তার দোষগুলো হচ্ছে ধরিয়ে দেবে তুমি। তাকে তোমার মতো করে তুমি গড়ে তুলবে। আর তার ছোট, ছোট ভুলগুলো কখনো বড় আকারে নিও না। আর ২ জনের কথাবার্তা, ২ জনের ঝামেলা যেন বাড়ির পাশের মানুষও জানতে না পারে। এমনকি আমিও যেন জানতে না পারি। ছোটখাটো ব্যাপারগুলো ২ জনের মধ্যে মিটিয়ে নেওয়ার সবসময় চেষ্টা করবা। সংসার জীবনটা একটু আলাদা মা, সেটা তোমার জীবন দিয়ে তুমি বুঝতে পেরেছ। এক বাড়ির মেয়ে আরেক বাড়িতে আসলে সেটা একটু ১৯-২০ হবে, সেটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমার স্ত্রীকে কখনো কারো সামনে কখনো ছোট করে কথা বলো না। তার যদি কখনো কোথাও ভুল হয়ে যায়, সেই ভুলগুলো তুমি আমাকে বলে দিও। আমি এ এ মানে আমি চেষ্টা করব তাকে মানিয়ে নেওয়ার জন্য, তাকে বোঝার জন্য। কিন্তু বাইরে কারো সামনে আমার স্ত্রীকে তুমি অপমান করবা না কিংবা ছোট করবা না। তাকে ছোট করা মানে আমাকে ছোট করা হয়ে যাবে তোমাকে। আচ্ছা, এই সমস্ত কথা বলল বিয়ের পরদিনে বড় ভাইয়া ডাক দিয়ে আমার ভাবিকে আর মাকে। তারপরে আমি দেখলাম যে আমাদের সংসারটাকে আর কোনোদিন অশান্তি ছিল না। ছোটোখাটো ব্যাপারগুলোতে কখনো কোনো দিন অশান্তি আমি ঘটতে দেখিনি। আর ঠিক তেমনই বড় ভাইয়া আমার যেদিন বিয়ে হয়, সেদিন রাতে আমাকে ডাক দিয়ে বলতেছিল যে, "শোন, তোর কালকে সকালে বিয়ে হয়ে যাবে। তুই কিন্তু কখনো তোর সংসারে ঝামেলা নিয়ে আমার বাসায় আসবি না। তোর সংসার তুই সামলাবি। আর বিয়ের পরে তুই আমার সংসারে এসে নাক ঘামাবি না। ও হ্যাঁ, আরেকটা কথা, এটা ভাবিস না যে তোর বড় ভাইয়া নেই, তোর বাবার বাড়িতে নেই, তোর আত্মীয়স্বজন কেউ নেই। আমরা সবাই আছি তোর পাশে। কিন্তু এই না যে তোর সংসারের টুকিটাকি ঝামেলা, টুকিটাকি ব্যাপার নিয়ে আমার বাসায় আসবি, বিশ্বাস সালিশ করবি, সেটা কিন্তু একদম হবে না, এগুলা কিন্তু হবে না। সব কিছু সহ্য করে কিন্তু সংসারটা তোকে করতে হবে। আমরা সবসময় তোর পিছনে আসি।" আসলে এই সমস্ত কথা যখন একটা বড় ভাইয়া কিংবা বাসার কোনো গার্জিয়ান বলে, সেই সংসারটাতে কি কখনো কোনো অশান্তি থাকতে পারে? কখনো কোনো ঝামেলা থাকতে পারে? আসলে আমি মনে করি যদি ছেলেটা ঠিক হয়, তাহলে তাদের সংসার জীবনটা এমনিতেই অনেক সুখের হয়ে যায়। অনেকটা ঝড় তুফান বিপত্তি হয়তোবা সংসার জীবনে আসে, কিন্তু সবগুলো ঘরের মধ্যে যখন মেটানো হয়ে যায় না, সব ঝামেলাগুলো যখন ঘরের মধ্যে ৪ দেয়ালের মধ্যে পুড়ে, পুড়ে একদম কয়লা হয়ে যায়, তখন কিন্তু ওই কয়লা থেকেই সোনা তৈরি হয়। আসলে সংসার জীবনটা অনেক কষ্টের। যতটা কষ্টের আমরা মনে করি কিংবা আমরা করে তুলি, ঠিক ততটাই। আচ্ছা, আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে রান্না কিন্তু অনেকগুলো করে ফেললাম। প্রথমে হচ্ছে একটু গরুর মাংস রান্না করেছি, তারপর কয়েকটা ডিম ভুনাও করে ফেলেছি, আর একটু পোলাও রান্না করব। হঠাৎ করে ঘরের মধ্যে মেহমান আসছে, আসলে দুপুরে যা রান্না করেছিলাম সেটাই দিয়ে খাওয়াইছি। গ্যাস ছিল না দুপুরবেলা, এইজন্য হচ্ছে রাতের বেলায় একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করলাম। আচ্ছা, আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটা? আজকের গল্পটা ছিল একজনের আমাকে বলেছিল, সেই আপুটা তার বিয়ের আগের দিন তার ভাইয়ের সঙ্গে সে তার যে সমস্ত কথাগুলো তার ভাইয়া তাকে বলেছিল এবং তার বিয়ের পরে তার ভাই কী করেছিল, সেই গল্পটাই আমার সঙ্গে শেয়ার করেছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।